কে কয় নাম্বার বউ যেহেতু আমরা কেউই জানি না যে আমি বাদেও অন্য কোনো বউ আছে, তাই এটা বলা কঠিন যে আমি আসলে কয় নাম্বার বউ। যদি শাকিব খানের সাথে কখনো কাজ করার সুযোগ আসে, আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ইদানিংকালে একটি ডায়লগ খুবই ভাইরাল হয়েছে এবং সেটা হচ্ছে বহিমিয়ান ঘোড়ার একটি ডায়লগ। এবং সেই বহিমিয়ান ঘোড়ায় কিন্তু 8জন স্ত্রী, একজন অর্থাৎ পুরুষ, তিনি হচ্ছেন মোশাররফ করিম। সেই মোশাররফ করিমের একজন স্ত্রী আমার সাথে উপস্থিত আছেন। তিনি অভিনয় করেছেন বহিমিয়ান ঘোড়ায়। আসলে জানবো সেই জার্নিটা কেমন ছিল এবং শুটিংয়ে তার অভিজ্ঞতাটা কেমন ছিল। বহিমিয়ান ঘোড়ার অভিজ্ঞতা আসলে একে তো এটা হইচইয়ের প্ল্যাটফর্মে কাজ করা, তারপরে এটা অমিতাভ রেজা চৌধুরীর ডিরেকশন, সব মিলিয়ে এই কাজটা যে ভালো হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। তারপরে গল্পটা খুবই ইন্টারেস্টিং, একজন ট্রাক ড্রাইভারের 7টা বউ 8টা বউ, এরকম মানে 7টা বউ 8 নম্বর বউ হচ্ছে এরকম একটা গল্প। এরকম অনেক দিন পর আসলে আমি এরকম একটা গল্প শুনেছি, মানে যখন এরকম তো অনেক স্ক্রিপ্ট আসে, আসলে এরকম একটা গল্প শুনেছি যেই গল্পটাতে খুন বা এ ধরনের ভায়োলেন্স বা এটার বাইরেও একটা ভিন্ন একটা গল্প বলার চেষ্টা করেছেন ডিরেক্টর, যেটা আসলে আমাকে মূলত কাজটা করার ব্যাপারে আগ্রহী করেছে। বহিমিয়ান ঘোড়া আপনি কি 8 নাম্বার বউ? সমস্যা হলো বহিমিয়ান ঘোড়াতে আমরা অনেকগুলো বউ, কিন্তু কে কয় নাম্বার বউ যেহেতু আমরা কেউই জানি না যে আমি বাদেও অন্য কোনো বউ আছে, তাই এটা বলা কঠিন যে আমি আসলে কয় নাম্বার বউ। আচ্ছা, মোশাররফ করিম বাংলাদেশে একজন দুর্দান্ত অভিনেতা, নিঃসন্দেহে বলা চলে, এবং তার সাথে অভিনয়ের অভিজ্ঞতা যেহেতু আপনার হয়তো আছে, এর আগেও করা হয়েছে, বহিমিয়ান ঘোড়ায় আসলে অভিজ্ঞতার কেমন ছিল? মোশাররফ ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। উনি ভীষণ গুণী শিল্পী এবং অসম্ভব ভালো অভিনেতা, এ ব্যাপারে তো আসলে কারো কোনো সন্দেহ নেই। এত বছর ধরে কাজ করছেন, এত ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু এক ধরনের এরকম বড় সেলিব্রিটির সাথে বা বড় আর্টিস্টের সাথে কাজ করতে যাওয়ার সময় এক ধরনের হেজিটেশন থাকে যে ওনার সাথে আমি একই ফ্রেমে দাঁড়াচ্ছি, উনি কতটুকু হেল্পফুল হবেন বা আমি আদৌ ওইটা উনার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিংটা করতে পারবো কিনা, এ ধরনের এক ধরনের হেজিটেশন থাকে। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমি বুঝেছি যে আসলে উনি শুধু ভালো অভিনেতাই না, উনি অসম্ভব ভালো মানুষও এবং কো স্টার হিসেবেও অসম্ভব ভালো। প্রথম দিকে আমার এক ধরনের নার্ভাসনেস ছিল, যেটা আমি আমার দায়িত্বে যতটুকু ওভারকাম করেছি তার চেয়ে অনেক বেশি হেল্পফুল ছিলেন উনি। ফারহান আহমেদ, আপনার তো সবিজের কেরিয়ার, কি বলবো আসলে, বেশি দিনের নাকি খুব কম দিনের? আমার প্রথম কাজ মাগফিরাত, রবিউল আলম রবির সাথে। এরপরে আমি অনেকগুলো কাজ করেছি, কিন্তু আমি আসলে খুবই বেছে এবং খুবই অল্প কাজ করা হয় আমার, তো খুব বেশি কাজ আসলে আমার এখন করা হয়নি। সবিজে যখন পা রাখলেন, কি মনে হয় এটা আপনার জন্য, মানে মানে অনেকে বলে না যে আমার সবিজ আমার জন্য ছিল না, বা অনেকে বলে আমার জন্যই এটা, আপনার কি মনে হয়? এটা আসলে আমার কখনো স্বপ্ন ছিল না বা কখনো ভাবনা ছিল না, কিন্তু এক ধরনের ধারণা তো থাকেই। মানে আমরা যখন একদম সাধারণ একটা মেয়ে হয়ে যখন হুট করে শোবিজে আসা হয়, তখন এরকম ধারণা থাকে যে এখানে কাজ করার পরিবেশ ভালো হবে না, অথবা এখানে আসলে সারভাইভ করা কঠিন, বা আনুষঙ্গিক আরও অনেক বিষয় আমাদের একটা বদ্ধমূল ধারণা থাকে। আমি জানি না অন্যের অভিজ্ঞতা, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো এখন পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি, ডিরেক্টর থেকে শুরু করে আমার কো আর্টিস্ট থেকে শুরু করে, এমনকি ধরেন বহিমিয়ান ঘোড়ার ক্ষেত্রেও অনেক বড় বড়, মানে আমার সাথে যারা আরও 7 বউ বা 6 বউ এভাবে আছেন, ওনারা প্রত্যেকেই ভীষণ আন্তরিক। এবং আমি যেটা বুঝেছি যে এইখানে যদি সৎ নিয়তে বা আপনি যদি সত্যি সত্যি কাজটা করতে চান, আপনার জন্য এই কাজ করার জায়গাটা পুরোপুরিভাবে খোলা থাকে। কাজ করতে এসে আমি ওনাদেরকে অসম্মান করছি না, যারা ভিন্ন রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন, এটাকে আমি একদমই অসম্মান করছি না। প্রত্যেকের নিজস্ব পার্সপেক্টিভ, প্রত্যেকের নিজস্ব জার্নি থাকে, কিন্তু আমার জার্নিটা খুবই সুন্দর। এখন পর্যন্ত আমার কোনো এরকম অভিজ্ঞতা হয়নি যেটাতে আমি বলতে পারবো যে সবিজ জগতে কাজ করতে আসাটা কঠিন। আচ্ছা, সবিজে যেহেতু আপনি ওয়েব সিরিজ থেকে শুরু, স্টার্টিংটা সিনেমা নিয়ে কখনো চিন্তা ভাবনা হয়েছে? যে অনেকে তো সিনেমা থেকে শুরু করতে চান, বড় পর্দায় নিজেকে দেখতে চান, আপনার আসলে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কখনো ছিল কিনা? আমার জন্য আসলে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম অথবা সিনেমা অথবা টিভির নাটক, এগুলো আলাদা আলাদা, বা থিয়েটার, এগুলো আলাদা আলাদা করে এভাবে আইডেন্টিফাই করার আমার কাছে এরকম জায়গা ছিল না। আমার কাছে ব্যাপারটা এরকমই, যদি গল্প ভালো হয়, যদি ডিরেক্টরের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, যদি কাজ করার সুস্থ পরিবেশ থাকে, তাহলে আসলে আমি যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করতে চাই। যেহেতু অভিনয় জগতে আছেন, অভিনেতার যদি বলি নাম, যে মোশাররফ করিম, আফরান নিশো,
জিয়াল হক পলাশ অথবা যে কেউ হতে পারে, আপনার আসলে পছন্দের কোনো অভিনেতা আছে কিনা যার সাথে কাজ করা হয়নি কিন্তু করার খুব ইচ্ছা আছে? আচ্ছা, চঞ্চল চৌধুরীর সাথে আমার কাজ করা হয়েছে, আমার শ্যামল মহলার সাথে কাজ করা হয়েছে, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার খুবই ইচ্ছা ছিল, ওনার সাথে কাজ করা হয়েছে। এছাড়া যদি আমি বলি তাহলে আসলে আমি যে কোনো অভিনেতার সাথেই কাজ করতে চাই। যদি শাকিব খানের সাথে কখনো কাজ করার সুযোগ আসে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই। যদি নিশো ভাইয়ের সাথে নিশো ভাইয়ের সাথে কাজ করার সুযোগ আসে ওনার সাথে কাজ করতে চাই। আর ধরেন এই বড় বড় যারা সেলিব্রিটি আছেন ওনাদের বাহিরেও আমার মনে হয়েছে আমাদের অনেক গুণী আর্টিস্ট আছেন যারা এখন কাজ করছেন, খুব দুর্দান্ত অভিনয় করছেন, হয়তো এখনও অত বেশি লাইমলাইটে পৌঁছান নাই কিন্তু অ্যাক্টিংয়ের ব্যাপারে ওনারা অসাধারণ কাজ করছেন। আমি আসলে ওনাদের সাথেও কাজ করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই, আমরা অনেকগুলো আর্টিস্ট, ডিরেক্টর, হইচই প্ল্যাটফর্ম, আমরা সবাই মিলে খুব যত্নের সাথে এবং খুবই বিশ্বাসের জায়গা থেকে খুবই সততার সাথে বহিমিয়ান ঘোরাতে কাজ করেছি। গল্পটা ভীষণ সুন্দর এবং গল্পটা দেখে আপনি আনন্দ পাবেন। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে নিজেকে রিলেট করতে পারবেন। কোথাও না কোথাও অনেকেই আব্বাসের সাথে নিজেকে রিলেট করতে পারবেন। প্রতিটা বউয়ের সাথে কোনো না কোনো মেয়ে কখনো না কখনো নিজেকে রিলেট করতে পারবেন। কাজটা দেখুন, কাজটা সুন্দর হয়েছে।